আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি ধারাবাহিক লেকচারের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা বিগত লেকচারের পর থেকে শুরু করব। আমাদের গতকালের লেকচার ছিল হচ্ছে, গতকাল বলতে গত লেকচারটা ছিল হচ্ছে আমাদের লেকচার 7। আজকের লেকচারটা হচ্ছে লেকচার 8। তো আজকের এই লেকচারের শুরুতেই আমরা আমরা আমাদের যে গ্রুপ আছে কনসেপ্ট জোন নামে, ওই গ্রুপে আমরা একটা পোল দিয়েছিলাম। ওই পোলে আমি দেখছিলাম যে তোমাদের মধ্যে শুরুতে ম্যাক্সিমামই ভুল করতেছো। পরে যখন আমি ওইখানে কমেন্ট সেকশনে দেখছি যে তোমাদের ম্যাক্সিমামের ভুল হচ্ছে, আমি আজকের ক্লাসের শুরুতে এই পোলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর ওই কমেন্টের পর আমি দেখেছিলাম যে তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিতেছো। তো তোমাদের মধ্যে হয়তো বা অনেকে এরকম আসছো যারা ম্যাথটা করনি, অনেক অন্যেরটা দেখে, অর্থাৎ ওখানে তো লেখা থাকে কে কোনটা কত পার্সেন্টেজ, এইভাবে হয়তো বা তোমরা পোলটার অ্যান্সার দিছো। যাই হোক, আহ, এমন অনেকে থাকতেই পারো যারা অন্যেরটা দেখে দিছো, এবং এমন অনেকে আছে যারা ম্যাথটা করে তারপর দিছো। সে যাই হোক, চলো আমরা এই পোলের এই এই ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথটা দেখো কত ইজি একটা ম্যাথ ছিল। এটা আসলে ঢাকা বোর্ড 2023-এ আসা একটা এমসিকিউ। তো এটা অনেক ইজি একটা, দেখো এখানে বলতেছে সাইন 60 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু হাফ হলে ট্যান এ এর মান কত। আচ্ছা, এটা তো একটা এমসিকিউ, রাইট? তো একটা এমসিকিউ এর জন্য তোমরা 1 মিনিট টাইম পাবা। তো 1 মিনিট, সো তোমার চেষ্টা করতে হবে যে এটাকে তুমি যত তাড়াতাড়ি সলভ করতে পারো। তো এটাকে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, এমন এমন এমনকি তুমি ক্যালকুলেটর ছাড়াও খুব তাড়াতাড়ি করতে পারো। সেটা কিভাবে দেখো, তুমি এখানে দেখো, এখানে সাইন 60 - a = হাফ দেওয়া আছে। তো তোমাকে এখানে চিন্তা করতে হবে কি, আমার বাম পক্ষে যেহেতু সাইন, সো ডান পক্ষেও সাইন নিয়ে আসতে হবে। তো তোমাকে চিন্তা করতে হবে সাইন কত ডিগ্রির মান হাফ। আমি তোমাকে তোমরা আমি জানি না তোমরা সিরিয়াল ওয়াইজ লেকচারগুলো দেখতেছো কিনা। আমি গত লেকচারের আগের লেকচারে আমি এগুলো শিখিয়েছিলাম যে সাইন কত ডিগ্রি মান কত কিভাবে হয়। তো তোমরা যদি ওই লেকচারটা না দেখে থাকো তাহলে অবশ্যই ওই লেকচারটা দেখে আসবে। তো আমরা সাইন কত ডিগ্রি মান হামচারি দেখো, আমরা সাইনের ক্ষেত্রে এভাবে শিখেছিলাম 0, 1, 2, 3। এখানে হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30, এটা 45, অ্যান্ড এটা হচ্ছে 60। আচ্ছা, তো আমরা সবগুলাকে 4 দ্বারা ভাগ করেছিলাম, তো এটাকে 4 দ্বারা, এটাকেও 4 দ্বারা। তো এগুলা ক্যালকুলেশন করলে, আমি এত ক্যালকুলেশন আজকে যাব না যেহেতু আমি পড়াইছি এগুলা। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা, এটা যেহেতু 8 নাম্বার লেকচার, তো তোমরা 6 নাম্বার লেকচারটা দেখে আসতে পারো। ওকে, তো এইখান থেকে আমাদের এখান থেকে আমাদের হাফ আসবে। হাফ আসবে অর্থাৎ আমাদের এটা টোটাল ক্যালকুলেশন করে হাফ আসবে। অ্যান্ড এটার মানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো অনেকে হয়তো এটা বুঝবা না, তোমরা প্লিজ তোমরা 6 নম্বর লেকচারটা দেখে আসবা। আচ্ছা, এখন আমরা সাইন সাইন 30 ডিগ্রি মান হাফ জানি। তো এইখানে সাইন 60 - a, এখানে তাহলে কি হবে, সাইন 30 ডিগ্রি। ওকে, উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ যাবে, তাহলে থাকবে কি 60 - a = 30। এখান থেকে তুমি ইজিলি কিন্তু বুঝতেছো যে যেহেতু আমাদের এটা এমসিকিউ, আমাদের ট্রাই করতে হবে যত স্পিড আমরা করতে পারি। তো এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে কি এটা হবে কি 30 ডিগ্রি। তো এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এখানে এতে আমরা 30 ডিগ্রি বসাই দিব। অ্যান্ড টেন কত ডিগ্রি মান 30 ডিগ্রি, টেন কত ডিগ্রি মান, সরি, টেন কতর মান 30 ডিগ্রি, এটাও আমি ওই লেকচারই পড়েছি, লেকচার 6। তো তোমরা ওটা দেখে আসবা। ওটা দেখলে তোমরা এটা তোমাকে ভাবতেও হবে না, তুমি ইজিলি বলতে পারবা যে 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। অর্থাৎ এটার অ্যান্সার হবে 1/√3। ওকে, তো এটাই ছিল তোমাদের পোলের ওই ব্যাপারটা। তো আজকের এই লেকচার, ধারাবাহিক লেকচারের ম্যাথগুলো আমরা শুরু করি। আমরা গত লেকচারে আমরা 20 পর্যন্ত করেছিলাম, আজকে আমাদের 21 দ্বারা শুরু হবে। 21 নাম্বার ম্যাথটা দেখো। 21 নাম্বার ম্যাথটা আসলে আমরা এই টাইপটা আমি আসলে গত লেকচারেই করাই দিয়েছিলাম। তো এই ম্যাথটা এইচডাব্লিউ থাকবে। আমি কিন্তু গত লেকচারে এই সেম টাইপের ম্যাথ একটা করাইছিলাম এন্ড একটা এইচডাব্লিউ দিয়েছিলাম, এন্ড সেম টাইম আরো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এটা। তো এটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে। 21 নাম্বার ম্যাথটা তোমাদের এইচডাব্লিউ।
নেক্সটে চলে যাই। নেক্সট যে ম্যাথটা আছে এটা, তো এই ম্যাথটা তোমাদের দেখাইতে বলতেছে, মানে প্রমাণ টাইপের একটা ম্যাথ। এখানে দেখো তোমাদের এর মানটা দেওয়া আছে, এ ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তো এ ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এই দুইটা সমান প্রমাণ করতে হবে। তো আমরা এই ধরনের ম্যাথ শুরু করবো লেফট সাইড লিখে। সরি, এখানে আমাদের ব্ল্যাক কালারটা নিতে হবে। লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড আছে কি cos 3a। তো এইখানে এখানে আমার দেওয়া আছে, এখানে a ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। ওকে, তো cos 3 ইন্টু 30 ডিগ্রি cos 90 ডিগ্রি। অ্যান্ড cos 90 ডিগ্রি মানে আমরা কত জানি, এগুলা তোমাদের আমি অনেক সুন্দরভাবে অনেক সহজ করে তোমাদের শিখাইছি লেকচার 6, তোমরা ওটা দেখে আসবে। ওকে, আমি এখন অত ডিটেলসে পড়াবো না, এখন জাস্ট আমি দেখাবো এইভাবে যে cos 90 ডিগ্রির ক্ষেত্রে, cos-এর ক্ষেত্রে ছিল আমাদের উল্টা উল্টা টাইপের, অর্থাৎ আমাদের লাস্টে ছিল 0, 0-কে 4 দ্বারা ভাগ, 0 এটাকে রুট করলে 0, অর্থাৎ cos 90 ডিগ্রির মান কত আমাদের 0। ওকে, দেন আমাদের রাইট সাইডে আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। ওকে, আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে আমি গ্রুপে পোল দেই, সেইগুলা পোলের অ্যান্সার গুলা তোমরা কখনোই অন্যেরটা দেখে দিবা না, ঠিক আছে? তুমি ট্রাই করবা, যদি পারো দিবা, তোমার যেটা অ্যান্সার আসবে ওটাই দিবা, কারণ এতে করে আমরা বুঝতে পারি যে তোমাদের কোথায় অসুবিধা হইতেছে। যদি দেখি তোমরা সবই পারো, তাহলে আসলে আমরা আর কি পড়াবো বলো? তাই আমরা চাই যে তোমরাও কিছু ভুল করো এবং ওটা আমরা শিখাই, এটাই আমাদের লক্ষ্য। তো তাই তোমরা চেষ্টা করবা যে অন্যে কি দিছে ওটা না দেখে নিজের মতো করে অ্যান্সার দেওয়া। ওকে, ঠিক আছে, তো আমরা আসলে ম্যাথটা দেখি। তো এখানে এর মান আমাদের 30 ডিগ্রি, তো 4 ইন্টু cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি। তো এখন তোমাকে জানতে হবে cos 30 ডিগ্রির মান কত। এখন cos-এর ক্ষেত্রে আমরা উল্টাভাবে শিখছি, 4 3, তো 3-কে 4 দ্বারা ভাগ করতে হবে, দেন রুট করতে হবে, তাহলে এটা হবে √3/2। তো আমাদের cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, তো 4 ইন্টু √3/2, এটাকে কি করতে হবে, কিউব করতে হবে, দেন হচ্ছে 3 ইন্টু √3/2। তো এখন দেখো কি হয়, এখানে 4 থাকবেই, 4 ইন্টু এটা হয়ে যাবে 3 ইন্টু √3 হবে এটা, তারপর এটা হবে হচ্ছে 8 মাইনাস, দুইটা কাটাকাটি যাবে বুঝতেই পারতেছো, কারণ এখানে দুইটা সমান, মানে এখানে যেহেতু 0 হয়েছে আমাকে অবশ্যই এটাও 0 হইতে হবে, এন্ড এটা 0 হওয়ার একটা শর্ত হচ্ছে কাটাকাটি যাওয়া। তো 3 ইন্টু √3/2, দেখো মিলে গেছে, এইটা 4 আর এখানে এই যে 2, দেখো আমাদের কাটাকাটির মধ্যে একটা অপশন চলে আসছে, আমি দেখাচ্ছি কিভাবে কাটে। মাইনাস 3 ইন্টু √3/2। আচ্ছা, এখানে দেখলে দেখা যাবে না, আমরা সাইডে দেখি, দেখো এই যে এখানে এখানে 3√3/2, এখানেও 3√3/2। আচ্ছা, এটাকে আমরা চাইলে একসাথে লিখতে পারি, দেখো এই যে এই থ্রিটাকে আমরা একসাথে লিখে দিব, দেখো এই যে এখানে আমরা 3 লিখে দিলাম। ওকে, তো এখন দেখতে পাচ্ছ, এখন আমাদের এটা এবং এটা কি হবে, কাটাকাটি যাবে। ওকে, তাহলে আমাদের এখানে আলটিমেটলি 0 থাকতেছে। তো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে। আমি এখানে রেড কালার ইউজ করতেছি, তোমরা কিন্তু ভুলেও রেড কালার ইউজ করো না পরীক্ষায়, তোমরা এই ব্ল্যাক কালার ইউজ করবা। ওকে, তো এখানে কি শো। আচ্ছা, এই ম্যাটটা গেল, আশা করি ম্যাটটা বুঝতে পারছো। দেন নেক্সটে চলে যাই। নেক্সটে যে ম্যাটটা আছে 23 নাম্বার, তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমাদের সমাধান করতে বলা হচ্ছে। তো আমি এই ম্যাথ করানোর আগে তোমাদের বইতে তো সমাধান
সমাধান টাইপের অনেকগুলো ম্যাথ আছে, প্রায় 3-4টা ম্যাথ আছে। তো 3-4টা ম্যাথের জন্য আমি কিছু কমন কথা বলে নিই এই ম্যাথ করানোর আগে। তো সেই কথাগুলো হচ্ছে যে এই ম্যাথগুলো করার আগে তুমি খেয়াল রাখবা যে আমাদের তো মোট 6টা ত্রিকোণমিতিক রাশি, সাইন, কস, ট্যান, দেন হচ্ছে কস এক্স, সেক, কট। তো আমাদের এগুলো সমাধান করার ক্ষেত্রে দেখো আমাদের বিভিন্ন অনুপাত দেওয়া থাকবে, মানে ভিন্ন ভিন্ন অনুপাত। লাইক এই যে এখানে সাইন আছে, সাইন থিটা, আবার কস থিটাও আছে, মানে আমাদের এখানে ভিন্ন ভিন্ন অনুপাত আছে। তো তোমাদের প্রথম কাজটাই হবে হচ্ছে আমাদের চেষ্টা করা যে একই অনুপাতে নিয়ে আসা। যেমন যেমন আমরা যে কোনো একটাতে একটাতে নিব, হয় আমরা সাইনে নিব, না হয় আমরা কসে নিব, যে কোনো একটা রাখার চেষ্টা করব। দেখবা প্রশ্নতে আমাদের ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া আছে। আমি স্টেপ অন লিখে দিই, এখানে স্টেপ আকারে লিখে দিই। এই ম্যাথের ক্ষেত্রে তোমাদের প্রথম স্টেপ যেটা হবে, স্টেপ অন, ভিন্ন ভিন্ন অনুপাত থেকে সাধারণ একটা অনুপাতে নিয়ে আসা। সাধারণ অনুপাতে নিয়ে আসা। আচ্ছা, এখানে সাধারণ অনুপাত দেওয়ার বদলে আমি এখানে যদি যে কোনো একটি অনুপাতে নিয়ে আসা ওইটা দিই, তাহলে তোমাদের বুঝতে মেবি আরো সুবিধা হবে। তাই আমি এখানে সাধারণটা কেটে দিয়ে যে কোনো একটি লিখি। আচ্ছা, দেন হচ্ছে স্টেপ টু। স্টেপ টু আছে হচ্ছে বর্গ না থাকলে বর্গ আকারে নিয়ে আসা। এটা কেন আমি এটা বোঝাচ্ছি, আগে লিখে দেই। দেখো এখানে লেখা আছে বর্গ না থাকলে বর্গ আকারে নিয়ে আসা। আমি শিওর তোমাদের অনেকের এই লাইনটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি বোঝাচ্ছি এই লাইনটার মানে। এই লাইনটার মানে আসলে আমি এই ম্যাথটা দ্বারাই বোঝাইতে পারবো। দেখো আমরা সাইন, কস, ট্যান এগুলার যে সূত্রগুলা শিখছি, ওগুলার যদি তুমি খেয়াল করে থাকো সবগুলাতেই কিন্তু বর্গ, বর্গ ছাড়া কিন্তু কোনোটাও নাই। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে সেক স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। অর্থাৎ এইগুলা যে স্কয়ার দেখতেছো সবগুলাই হচ্ছে স্কয়ার সহ, অর্থাৎ সবগুলাই বর্গ আকারে আছে। কিন্তু আমাদের প্রশ্নে যদি বর্গ আকারে না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে সূত্রে ফেলাইতে পারবো না। কারণ আমাদের সূত্র যেহেতু আমাদের বর্গ আছে, তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা যদি বর্গ না থাকে, অর্থাৎ বর্গ না থাকলে সেটাকে আমাদের কি করতে হবে, বর্গ আকারে নিয়ে আসতে হবে। এটার উপায় কি, উভয় পক্ষকে বর্গ করে আনতে হবে। তো আমরা এই ম্যাথে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আমরা বর্গ নিয়ে আসবো। এন্ড বর্গ নিয়ে আসার পর আমরা তারপরে সূত্র ফেলিয়ে ভিন্ন ভিন্ন অনুপাত থেকে যে কোনো একটি অনুপাতে নিয়ে আসতে পারবো। তো আমাদের এই ম্যাথগুলো করার ক্ষেত্রে স্টেপ আসলে দুইটাই, এই দুইটার মাধ্যমে আমরা ম্যাথগুলো করব। আচ্ছা, তো চলো আমরা এই ম্যাথটা করি। আচ্ছা, এখানে আছে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু 1, সাইন থেটা প্লাস কস থেটা। আমি আগেই বলে নিছি যে এখানে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তো আমাদের এখানে সাইড নোট লিখতে হবে। এখানে কি হবে, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু 1। এটা কিন্তু ওই সূত্রই, আমি আসলে একটু আগে পরে লিখছি। এখানে আমরা শিখছি কিভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু এটা, তোমরা আবার ভুল ভাবো না। ওকে, আচ্ছা এবার দেখো, এবার খেয়াল করো, আমরা আমরা এখানে প্রথম স্টেপে কি দেখছিলাম, ভিন্ন ভিন্ন অনুপাত গুলাকে একটা অনুপাতে নিয়ে যাওয়া। এখানে আমাদের সাইন এবং কস মিক্সচার করা আছে। তো আমাদের সাইনকে হয়তো কজে নিয়ে যাইতে হবে, অথবা কস গুলাকে সব সাইনে নিয়ে যাইতে হবে, যে কোনো একটা করতে হবে। তো আমরা যদি কসকে সাইনে নিতে চাই, তাহলে আমরা এই কস থিটাকে ইজিলি সাইন থিটাতে রূপান্তর করতে পারি। কিভাবে সেটা,
সেটা হইতেছে আমরা সূত্রে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে আমরা কস থিটাকে সাইন থিটায় নিতে পারি। ওকে, কিন্তু আমাদের ঝামেলাটা হইতেছে এখানে দেখো, এখানে আমাদের 2 সাইন থিটা এবং কস থিটা। তো এখানে আমাদের দুইটাকে মিক্সার করা আছে না। তো এখানে আমাদের আমাদের স্টেপ অনেক ইয়ে লেখা আছে যে ভিন্ন অনুপাতকে একটাতে নিতে হবে। তো এইখানে কিন্তু আমরা আসলে একটাতে নিতে পারতেছি না। আমরা যদি কস কে উল্টাই তাও হচ্ছে না, মানে কোনোভাবেই নিতে পারতেছি না। তার কারণ কি বলতো? তার কারণ আমাদের একটা কোথাও ভুল হয়েছে, এন্ড আমি এটা আসলে ইচ্ছা করেই ভুল করছি। তার কারণ তোমরা যাতে নেক্সট টাইমে ভুল না করো, কারণ আমরা অনেক সময় এই ম্যাথ করার সময় আমরা এভাবে এভাবে মনে ভুলে আর কি এভাবে লিখে ফেলি, পরে বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে। তো তার কারণে আমি এটা ইচ্ছা করে ভুল করে লিখলাম, যাতে তোমাদের নেক্সট টাইমে ভুল না হয়। এখানে আমাদের এখন বলতে পারো যে ভাইয়া তাহলে কোথায় ভুল হয়েছে? আমাদের ভুলটা যেখানে হয়েছে ভাইয়া, আমরা এই যে প্রথম লাইনটা আছে না, প্রথম লাইনের ক্ষেত্রে আমরা সাইন আর কস দেখো এক পাশে রাখছি। আমরা কিন্তু চাইলে জাস্ট একটাকে বাম পাশে রেখে আরেকটা ডান পাশে পাঠিয়ে দিতে পারি। তখন যদি আমরা সূত্রে ফেলাই, তখন আমাদের এরকম টাইপের কিছু আসবে না। আচ্ছা, আমি এই লাইনটা আগেই মুছবো না, এই লাইনটা আমি রেখেই তোমাদেরকে দুই লাইনের মধ্যে তারতম্য বোঝাই, তাহলে তোমাদের নেক্সট টাইমে এই ম্যাথটা ভুল হবে না। আচ্ছা, আমি অন্য একটা কালার নিয়ে দেখাই তোমাদেরকে। ধরো আমাদের এই লাইনের পর আমরা এখানে আসছি, এই লাইনের পর আমরা নতুন করে এখান থেকে করব। দেখো, তো আমরা এখানে যেটা করব, সাইন থিটাকে ধরো আমি এই পাশেই রাখলাম, অন এই পাশে থাকলো, এন্ড কস থিটাকে আমি এই পাশে নিয়ে চলে গেলাম। এখন আমি যদি সেম উভয় পক্ষকে বর্গ যদি আমি এই লাইনটাতে করি, তাহলে কিন্তু আমরা সূত্রে ফেলাইলে 2ab, অর্থাৎ এই যে এখানে যেরকমটা হয়েছে, যেরকম শেপ আসছে, আমাদের কিন্তু এখানে ওরকম শেপ আসবে না। আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকে দেখাই, দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা, উভয় পক্ষকে বর্গ করে। ওকে, তো এইখানে আমাদের সাইন স্কোয়ার থিটা থাকবেই, এবং এটাকে যদি আমরা সূত্রে ফেলাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো দেখো তোমরা, এখানে আমাদের 2 × 1 × cos থিটা আসছে, কিন্তু এখানে কি ছিল 2 × sin থিটা × cos থিটা। অর্থাৎ আমরা এখান থেকে ইজিলি ভিন্ন ভিন্ন অনুপাত থেকে একটা অনুপাতে নিতে পারি, কিন্তু এখানে আমাদের কঠিন হয়ে যাচ্ছিল। এবং সেটা আমরা সহজ কিভাবে করলাম, জাস্ট আমরা যে কোনো একটা অনুপাতকে এক পাশে রাখলাম আর বাকিগুলো অন্য পাশে নিয়ে গেলাম, এভাবে করলাম। তো এটা তোমাদের, আই গেস তোমাদের নেক্সট টাইমে ভুল হবে না এটা। আমি তোমাদের সময় সময় স্টুডেন্ট থাকলে আমি এটা বারবার ভুল করতাম, আমি এই পর্যন্ত আসতাম, আসার পরে তারপর বুঝতে পারতাম যে আমার ভুল হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝছো, তোমাদের এটা কেন ওই পাশে নিতে হবে আগে। আর শোনো, ত্রিকোণমিতি ম্যাথের ক্ষেত্রে তোমাদের ম্যাথ বেশি বেশি করার থেকে মনে রাখতে হবে আমি কি দেখে কি বুঝবো এবং আমার লক্ষ্যটা কি। বুঝতে পারছো? তোমাদের একটা লক্ষ্য স্থাপন করতে হবে। তোমাদের এখানে লক্ষ্যটা কি ছিল? ওই আমাদের স্টেপ 2টা, অর্থাৎ বর্গ না থাকলে কি করতে হবে, বর্গ করে নিতে হবে এবং সবগুলাকে একটা অনুপাতে নিয়ে আসতে হবে। তো একটা অনুপাতে নিয়ে আসার জন্য আমরা যদি দুইটা অনুপাতকেই এক পাশে রাখি তাহলে হয় না, এই জন্য আমাদের যে কোনো একটাকে ডান পাশে নিতে হবে। আশা করি বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই এখন। আচ্ছা দেখো, এখানে আমাদের টুর সাথে কি আছে, টুর সাথে কস থিটা আছে। তো আমাদের সবগুলাকে কসে নেওয়া বেটার হবে, কারণ সাইন স্কোয়ার থিটাকে আমরা ইজিলি কস থিটাতে নিতে পারি। ঠিক আছে, তো আমরা সাইন থিটাকে আমরা কস থিটাতে নিয়ে যাব। তো এটাকে কস থিটাতে নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন খেয়াল করো, আমাদের স্টেপ অন যেটা ছিল ওইটার সাথে মিলেছে কিনা, ভিন্ন ভিন্ন অনুপাত হতে যে কোনো একটি অনুপাতে নেওয়া যাওয়া। তো আমাদের যে কোনো একটা অনুপাত চলে আসছে। তো এখন আমি সবগুলাকে এক পাশে নিয়ে আসবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটা প্লাস আছে এই পাশে মাইনাস হবে, এটা প্লাস এই পাশে এসে কি হবে প্লাস হবে, এটা প্লাস এই পাশে কি হবে মাইনাস হবে।
ইকুয়ালস টু 0 থাকবে, মানে সবগুলোকে এক পাশে নিয়ে আসছি অ্যান্ড আরেক পাশে 0 হয়ে গেছে। তো এখন অন অন কাটা চলে যাবে, দেন দেখো কি থাকবে, দেন এখানে -2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। আচ্ছা, এখানে 0 হবে, সরি লেখা একদম বাজে হচ্ছে, 0 হবে এখানে। তারপর দেখো এখানে এখানে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণও করতে পারি, অথবা আমরা এই লাইনেই কমন নিতে পারি, এই লাইন থেকে কমন নিতে পারি। আমরা কমন নিই, মাইনাস দিয়ে গুণ করলেও যা হবে, না করলে একই একই কথা। আমরা এখানে -2 cos থিটা কমন নিতে পারি। -2 cos থিটা কমন নিলে এখানে হবে কি cos থিটা, এখানে হবে -1 cos টু 0। দেখো এটা আমরা কমন নিছি, এটা যদি আমরা ইন্টু করে দিই এই লাইনটাই আসবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি লিখবো, হয় -2 cos থিটা ইকুয়ালস টু 0, অথবা cos থিটা -1 ইকুয়ালস টু 0। তো এখানে cos থিটা ইকুয়ালস টু 1। তো এখানে খেয়াল করো, আমরা আমরা এখানে এখানে যেহেতু cos এর অনুপাত আছে, তো আমাদের চিন্তা করতে হবে cos কত ডিগ্রি মান 1 হয়, এবং আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। তো উভয় পক্ষ থেকে cos cos বাদ, এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটর আসলে করতে পারো, কিন্তু তোমাদের তো এগুলো শিখতে হবে, হ্যান্ড মানে হাতে করতে হবে। তাই তোমাদের এগুলো শিখতে হবে, কারণ তোমরা যখন ভবিষ্যতে ভার্সিটিতে পরীক্ষা দিবা, তখন এগুলো তোমাদের হাতেই করতে হবে। সো আগেই ক্যালকুলেটর যাওয়ার আগে তোমাদের আগে হাতে শিখতে হবে, তারপর ক্যালকুলেটর। আচ্ছা, এবার আমরা cos থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি লিখতে পারি, এন্ড cos থিটা ইকুয়ালস টু cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। তো এখান থেকে আমাদের থিটা ইকুয়ালস টু কি 90 ডিগ্রি। তো আমাদের থিটা ইকুয়ালস টু অ্যান্সার কি হবে, 90 এবং 0। আমরা অ্যান্সারটা এখানে লিখলাম, এখানে জায়গা নেই জন্য অ্যান্সার থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো এই ম্যাথটা করার জন্য আমরা একটু বেশি টাইম নিছি, বেসিকটা বোঝাইছি। তো নেক্সট ম্যাথগুলো করার ক্ষেত্রে আমি অত টাইম নিব না। আচ্ছা, নেক্সটেও এরকম সেম টাইপের সমাধান করতে বলা হয়েছে। দেখো, তো আমাদের এই ম্যাথটা যদি আমরা দেখি, তো এই ম্যাথে খেয়াল করো, আমাদের cos থিটা আছে এবং sin থিটা আছে, অর্থাৎ আগের মতোই। তো আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা অনুপাত বানাইতে হবে। একটা অনুপাত বানানোর পর আমাদের থিটার মানটা আনতে হবে। এন্ড এখানে আমাদের সুবিধার বিষয় যেটা, এখানে আমাদের স্কোয়ার করাই আছে, অর্থাৎ আমাদের বর্গ বর্গ করা আছে, আমাদের এক্সট্রা করে বর্গ করতে হবে না। এখানে আমরা ডিরেক্ট যে কোনো একটা অনুপাতে নিয়ে যাব প্রথমে। আচ্ছা, প্রথমে আমি ম্যাথটা তুলে নিই। দেখো, ম্যাথটা cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 - 5 cos থিটা। তো এখানে আমরা cos স্কয়ার থিটাকে আমরা sin এর মাধ্যমে নিয়ে যাব, নাকি sin স্কয়ার থিটাকে আমরা cos এর মাধ্যমে নিয়ে যাব। তো এখন এখানে দেখো, আমরা কি দেখে বুঝবো কোনটাকে ভাঙাবো। আমরা এখানে যেটা আমাদের স্কয়ার ছাড়া থাকবে, দেখো এখানে 5 এর সাথে cos থিটা আছে, তো যেটা আমাদের স্কয়ার ছাড়া থাকবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের ওইটাতেই রূপান্তর করতে হবে। মানে আমাদের ভাঙানোর মাধ্যমে ওই স্কয়ার ছাড়া যেটা, ওইটাতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে সাইন স্কোয়ার থিটাকে আমাদের ভাঙাইতে হবে, কারণ আমাদের কি স্কোয়ার ছাড়া কজ আছে, তো আমাদের কজে নিতে হবে। আর এটা নেওয়ার কারণ কি, আমরা যদি ধরো সাইন কস স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটাতে নিলাম, এখন আমাদের ঝামেলাটা হবে কি, আমরা যদি এটাকে সাইন থিটাতে নেই, তাহলে তো এটাকেও তো আমাদের সাইন থিটাতে নিতে হবে, কিন্তু এটা আসলে ঝামেলা হয়ে যাবে। তাই আমরা সাইন স্কোয়ার থিটাকে ভাঙাবো। কস স্কোয়ার থিটা মাইনাস অন মাইনাস, এখানে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এখানে আমাদের সূত্রে এমনি মাইনাস হইতো, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এগুলা ক্যালকুলেশন তোমরা আসলে আশা করি পারো। 2 - 5। তারপরও প্রবলেম হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবা।
আচ্ছা ঠিক আছে, তো এখানে cos স্কয়ার থিটা মাইনাস অন প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2, এটা মাইনাস ছিল এবার এটা প্লাস হলে এবার মাইনাস হয়ে গেছে, and এটা মাইনাস হলে এবার হচ্ছে প্লাস হয়ে গেল, 5 cos থিটা cos টু 0 ডিগ্রি। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে যা হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, তো এখন খেয়াল করো, এখানে আমরা মিডল ভিক্টরি করতে পারি। দেখো এখানে cos থিটা এখানেও cos থিটা, আমরা ছোটবেলায় এরকম টাইপের জিনিস দেখছি না, যে 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 3 ইকুয়ালস টু 0, এরকম কোনো কিছু থাকলে আমরা এরপরে কিভাবে আগাতাম? অবশ্যই আমরা মিডল ভিক্টরি করতাম। তো এখানে এটা হচ্ছে চলক, এটা হচ্ছে চলক, তো এখানেও দেখো ব্যাপারটা সেম জিনিসই আসলে, এখানেও cos থিটা এখানেও cos থিটা, এখানে cos থিটাকে তুমি মনে মনে চলক ধরে নাও। তো আমরা এখানে মিডল ভিক্টরি অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবো এখানেও। তো আমরা বেসিক্যালি এটাকে ভেবে নিব যে আমরা এটাকে মিডল ভিক্টরি বা উৎপাদকে বিশ্লেষণ করতেছি, দুইটা তো আসলে সেমই। আচ্ছা, আমরা তাহলে মিডল ভিক্টরি করবো যেভাবে, তো এখানে আমরা জেনারেল যে নিয়ম জানি সেখানে, এখানে যদি কোনো সহগ থাকে 2, এখানে 2 আছে সহগ, তো 2টা কি হবে 3 সাথে গুণ হবে, তো 3 দোকানে 6 হয়, তো 6। তারপর এখানে এগুলাকে আমরা কি করতাম, রসায়ু করতাম। তোমরা মিডল ভিক্টরি পারো আমি আশা করি। তো এখানে 3 এবং 2 হচ্ছে, 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে 5 হবে, এবং গুণ করলে কি হবে 6 হবে। তো আমাদের 3 এবং 2 নিতে হবে, 2 cos স্কয়ার। আচ্ছা, এটা থেকে তোমরা ইজিভাবে করতে পারো, সেটা হইতেছে আমি দেখাচ্ছি। তোমরা cos থিটাকে তোমরা এ ধরে নাও, সমস্যা নেই। তো তোমরা এখানে cos থিটাকে এ ধরে নাও, আমি তাই 5 এ হবে, এখানে এখানে 3 হবে, ইকুয়ালস টু 0। এখানে সাইড নোট লিখে দিবা যে cos থিটা ইকুয়ালস টু এ ধরে। ওকে, এখন আর ব্যাপারটা ইজি লাগবে তোমাদের কাছে। তো এখানে 6 হচ্ছে, এখানে 2a স্কয়ার প্লাস 3a প্লাস 2a মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে আমরা 2a এখানে a কমন নিতে পারি আমরা, এখানে আমরা a কমন নিব, তাহলে হবে 2a মাইনাস 3 প্লাস এখানে আমরা অন কমন নিব, তাহলে এখানে হবে 2a মাইনাস 3 ইকুয়ালস টু 0। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি, অন এ প্লাস অন ইন্টু 2a মাইনাস 3 ইকুয়ালস টু 0। এগুলো উৎপাদক কিন্তু তোমরা আসলে ক্লাস 8-এ পড়ে আসছো, তাই আমি এগুলো আর দেখাইলাম না, ক্লাস 8-এ পড়ছো এগুলো যেহেতু। তো এখানে আমরা এর এখন মানটা বসাই দেবো, আমরা এই কষ্ট কি ধরছি cos থিটা না, তো আমরা এখানে এর জায়গায় cos থিটা বসাই দেবো, cos থিটা প্লাস অন। এখানে ধরে নেওয়ার কারণ হচ্ছে ম্যাথটা আরো ইজি করার জন্য, তোমরা যদি না ধরো তাও হবে, ডিরেক্ট করে দিলেও হবে। আচ্ছা, তো এখানে হয় cos theta plus on equals to 0 equals to cos theta equals to minus on। ওকে, তারপর এইখানে 2 cos theta minus 3 equals to 0, এখানে cos theta equals to 2 থাকবে, এখানে এখানে 3 হবে, cos theta equals to 3 ভাগ 2। আচ্ছা দেখো, এখানে আমাদের আসলে কোনোটাতেও মিলতেছে না, এখানে cos theta equals to minus 1 আসছে, এটাও গ্রহণযোগ্য নয়, এবং 3/2 এটাও গ্রহণযোগ্য হবে না, কারণ 3/2 কোনো মান আমরা জানি না cos theta র মানে। তো আমাদের এখানে বুঝতে হবে যে আমরা মিডল ফ্যাক্টরি, এখানে আমরা ভুল করছি, মিডল ফ্যাক্টরি এটাও হয়েছে, কিন্তু এই মিডল ফ্যাক্টরিটা তুমি চাইলে অন্যভাবে করতে পারতা। যেমন আমরা এখানে 6 কে ভাগ করছিলাম না 2 দ্বারা, 3 দোকানে 6, তো আমরা এটাকে কিভাবে করতে পারতাম, দেখো আমরা এখন এটাকে যে আমরা লসাগু করে করছি, এভাবে করলে এটা মিডল ফ্যাক্টরিটা হয়েছে, কিন্তু এখানে তোমার কোনোটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাই তোমাকে এটা অন্য একটা উপায় করতে হবে। সেটা দেখো, আমাদের তো এখানে গুণ করে 6 হইতে হবে, তো তোমরা চাইলে 6 এবং অন নিতে পারো। তো 6 থেকে যদি আমি অন বিয়োগ করি তাহলে আমাদের 5 হয়, অ্যান্ড 6 আর অন যদি গুণ করা হয় তাহলে আমাদের এখানে 6 হয়।
তাহলে আমাদের এইভাবেও মিলতেছে। এখানে যেমনটা দেখো 3 আর 2 যোগ করে 5 হইতো, আমাদের 5 মিলাইতাম, এই যে 5। তারপরে 3 আর 2 গুণ করে 6 মিলাইতাম, এই যে 6। এই যে 2 আর 3 গুণ করে 6 না, এই 6 মিলাইতাম। ঠিক সেম ভাবে এখানে 6 আর অন নিতে হবে, তাহলেই ম্যাথটা মিলবে। দেখো এই ভুলটা কিন্তু তুমিও করতে পারো, সো খেয়াল রাখবা। আমি ভুল করছি, খেয়াল করি নাই, তোমারও হইতে পারে, সো নেক্সট তুমিও খেয়াল রাখবা। আচ্ছা, তো এখানে 2a² প্লাস 6a মাইনাস a মাইনাস 3 = 0। দেখো এখানেও আমাদের যোগ বিয়োগ করে 5 হচ্ছে এবং গুণ করলেও কি 6 মিলতেছে। তারপর দেখো আমরা কি করব। তারপর আমরা এখান থেকে আমরা 2a কমন নিতে পারি। 2a কমন নিলে এখানে a প্লাস, আমি মজার কথা কি, এই ম্যাথটা আমি স্টুডেন্ট লাইফে অনেকবার এই যে এখানে আমি উল্টাপাল্টা করছিলাম অনেকবার। তো আসলে এটা উল্টাপাল্টা করার মতোই ম্যাথ। তুমি যদি একদম ডিরেক্ট ভাবে করতে চাও, মানে একদম উল্টাপাল্টা না করে করতে চাও, তার মানে এই ম্যাথটা তোমার মুখস্থ রাখতে হবে যে আমাকে এইভাবে উৎপাদক করে রাখতে হবে। মানে তোমাকে অ্যাকচুয়ালি এটা মনে রাখতে হবে একটু, যে আমাকে এই ম্যাথটা এভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, নাহলে ওভাবে করলে মিলবে না। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক। তো এখানে কি হবে, মাইনাস অন হবে, তাহলে এখানে a+3 হয় =0। দেখো এবার আমাদের ম্যাথটা মিলবে। তো তোমরা তো ম্যাথটা বুঝতে পারছো নাকি? না বুঝতে পারলে কিন্তু বলবা কমেন্টে। আচ্ছা, এখান থেকে আমার উৎপাদক কি হচ্ছে, a+3 এবং 2a-1। এটা আমরা মুছে দেই। a+3 এবং 2a-1 টোটালটাই মুছে দিতে হবে। এবার আমরা এর জায়গায় মানটা বসাই দেবো। এবার এর মানে আমরা কি ধরছি, cos θ ধরছি। cos θ + 3 ইন্টু 2 cos θ - 1 = 0। তো হয় cos θ = -3 অথবা 2 cos θ - 1 = 0, 2 cos θ = 1, অর্থাৎ এই যে -1 এর পাশে চলে গিয়ে +1 হয়েছে। এটা তো তোমরা বুঝছো, আমরা যে এটা লিখছি cos θ + 3 = 0 হইতো না, আমি লিখে দিই এখানে cos θ + 3 = 0 হইতো, এখান থেকে cos θ = -3 হয়েছে। এটা কি হবে, গ্রহণযোগ্য নয়। তো এটা দেখো, এটা তাহলে cos θ = কি হবে, হাফ হবে, হাফ। এন্ড আমরা cos কত ডিগ্রি মান হাফ জানি, cos কত ডিগ্রি মান হাফ জানি আমরা, 60 ডিগ্রি মান হাফ জানি আমরা। তো এখানে θ = কি হবে, 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা বাড়ির কাজ করবা। এটা এটা একদম আগের ম্যাথের মতোই। এই দেখো আমার ওই স্টেপগুলো ফলো করবা, ওই ফলো করলেই হবে, আর কিছু করতে হবে না। তো তারপরে এই ম্যাথটা আসলে এক্সামটা অনেক বড় হয়ে যাইতেছে, তাই আমি বাড়ির কাজ দিলাম। না পারলে বইলো, আমি সলভ করে দিব সমাধান। দেখো tan স্কয়ার থিটা, আমি প্রথমে ম্যাথটা তুলে নিই। 1 + √3। দেখো আমরা যে দুইটা স্টেপ লিখে দিয়েছিলাম, ওই দুইটা স্টেপ কিন্তু এখানে আছে। মানে আমি যে দুইটা স্টেপ লিখে দিয়েছি, ওই দুইটা স্টেপের সবকিছু এটা ফুলফিল করছে। প্রথমত এখানে স্কোয়ার আছে, দ্বিতীয়ত এখানে সবগুলো সেম অনুপাত। তার মানে আমাদের কোনো স্টেপ ফলো করা লাগতেছে না, এটা আমরা ডিরেক্ট, আমাদের এটা উৎপাদক হবে। দেখো শুধু tan থিটা, এখানে হবে -√3 tan থিটা, এখানে তো 0 ছিল, প্লাস √3 = 0। এটা বুঝছো তো, tan থিটার সাথে -1 গুণ হয়ে মাইনাস tan থিটা, তারপর tan থিটার সাথে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হয়ে √3 tan থিটা। আচ্ছা, তো এখানে আমরা tan থিটাকে এ ধরে নিব, তাহলে এখানে a² হবে এবং এটা হবে a, তারপর -√3a, তারপর এটা কি হবে, +√3। দেখো আমি কিন্তু এখানে a ধরে নিচ্ছি, তুমি এগুলো না ধরলেও পারবা। এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি। তুমি যদি এখানে a না ধরে ডিরেক্ট করে দাও তাও হবে, আর যদি না পারো তুমি ধরে করবা, সমস্যা নাই তো। tan থিটা = ধরে,
এখানে আমরা কমন নিতে পারি। দেখো এ যদি আমরা কমন নেই, এখানে আমাদের কোনো মিডল ফ্যাক্টরি লাগবে না, এখানে 0 হবে। কারণ আমরা মিডল ফ্যাক্টরি যখন করি সেখানে আমাদের কি থাকে, সেখানে আমাদের দেখো আমরা আগের ম্যাথটা যদি আমরা দেখি, মিডল ফ্যাক্টরি আমরা যখন করি সেখানে দেখো আমাদের 1 2 3 তিনটা আমাদের পদ থাকে, তিনটা। চারটা থাকলে কিন্তু আমরা মিডল ফ্যাক্টরি করি না, আমরা আসলে বেসিক্যালি মিডল ফ্যাক্টরি করে চারটা বানাই, আসলে চারটা পদ বানাই। কিন্তু এখানে শুরু থেকে আমাদের চারটা দেওয়া আছে, 1 2 3 4। তো এখানে আমাদের কি করতে হবে না, আমাদের মিডল ফ্যাক্টরি করতে হবে না, এখানে আমরা ডাইরেক্ট কমন নিব। এখানে এ কমন নিলে এখানে এ মাইনাস ওয়ান হবে, এখানে মাইনাস √3 কমন নিতে হবে, কারণ √3 কমন আছে এখানে। তাহলে এখানে কি হবে, এ মাইনাস ওয়ান। দেখো আমাদের মিডল ফ্যাক্টরি শেপ চলে আসছে। তাহলে এ মাইনাস ওয়ান এবং এখানে হবে এ মাইনাস √3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমাদের কি হয়, হয় এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 1। আর এ মানে আমরা কি জানি, এ মানে জানি হচ্ছে tan থিটা। tan কত ডিগ্রি, মানে 1 45 ডিগ্রি। tan বাদ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, থিটা ইকুয়ালস টু। তারপর এ মাইনাস √3 ইকুয়ালস টু 0, দেন এ ইকুয়ালস টু √3। এ মানে কি tan থিটা, tan থিটা ইকুয়ালস টু √3। tan কত ডিগ্রি মান, √3। tan 60 ডিগ্রি মান √3। এখান থেকে কি হবে, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। অ্যান্সার কি, অ্যান্সার হবে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। শেষ। তো আশা করি ম্যাথটা বুঝছো। তো নেক্সট যে ম্যাথ ছিল 27 নাম্বার ম্যাথ, ওই ম্যাথটা আমি তুলি নাই এখানে। এই ম্যাথটা এইচডাব্লিউ থাকবে, সেটা আসলে একটা একদম ইজি একটা মান নির্ণয়। ওগুলো আমি করাইছি আগে, মান নির্ণয়ের ম্যাথগুলা। তো ওগুলা তুমি ওটা তুমি করবা, বাড়ির কাজ করবা। 27 নাম্বার ম্যাথ বাড়ির কাজ থাকলো। আর থাকলো হচ্ছে 25, আর হচ্ছে 21 নাম্বার। মোট 3টা ম্যাথ তোমাদের বাড়ির কাজ থাকলো। ওকে, তো আশা করি তোমরা বাড়ির কাজগুলো করবা ঠিক মতো। আশা করি এই লেকচারটা এই পর্যন্ত যারা দেখবা তারা সকলেই করবা বাড়ির কাজটা। আর বাড়ির কাছের রেসপন্স আসলে অনেক কম, রেসপন্স যদি বেশি হয় তাহলে আসলে অনেক ভালো লাগে। তো তোমরা ট্রাই করবা একটু, যারা এই লেকচারটা এই পর্যন্ত দেখছো তারা বাড়ির কাজগুলো করে গ্রুপে আপলোড করে দিবা। ওই অনেকে আপলোড করে, কনসেপ্ট জোন লিখে হ্যাশট্যাগ কনসেপ্ট জোন লিখবা, দেন ত্রিকোণমিতি লিখবা, এভাবেই আপলোড করে দিবা গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে। আর তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে গ্রুপে ইনভাইট করবা, তাদেরকে জানাবা যে এখানে ফ্রি ক্লাস হয় তোমাদের এসএসসি 25 ব্যাচকে লক্ষ্য করে। তাহলে আমাদের আসলে ক্লাস নিতে আরো ভালো লাগবে, আমরা আরো আরো বেশি উৎসাহ নিয়ে ক্লাস নিব। ওকে, তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।